নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো যেই জন্য তুমি এই ভিডিওটা দেখছো, যেই জন্য এই থাম্বনেলটা তুমি ক্লিক করে দেখছো, আসলে কি তুমি ভালো আছো? আসলে কি তুমি হ্যাপি আছো? আমাদের প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন, আসলে কি আমরা হ্যাপি? আসলে আমরা যেই মানুষগুলোকে চারিদিকে দেখতে পাই, সেই মানুষগুলো কি হ্যাপি থাকে, হ্যাপি আছে, কিংবা খুশি আছে, কিংবা ভালো আছে? যদি তুমি তোমার দিক দিয়ে বলো, কিংবা প্রত্যেকটা মানুষ নিজের দিক দিয়ে কেউ হ্যাপি নয়, কেউ খুশি নয়, কেউ ভালো নেই। তো এবার আমি তোমাকে বলবো যে এই যে কেন আমরা ভালো নেই, কেন আমরা খুশি নেই, আর সেই খুশি না হওয়া থেকে, সেই ভালো না থাকা থেকে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে খুশি থাকা যায়, তারও কিছু কারণগুলো তুলে ধরবো তোমাদের সামনে। একটা গল্প আছে যে একটা মানুষ এইভাবেই বেঁচে আছে যে আমার ভালো দিন আসবে, ভালো দিন আসবে। একটা সময় পরে যখন তার কাছে শেষ সময় চলে আসে, তখন সে ভাবতে থাকে যে আমার আগের দিনগুলোই ভালো ছিল। তো হ্যালো বন্ধুরা, আমি দ্য বং কেডি অনেকদিন পরে তোমাদের জন্য এই ভিডিওটা আনছি, মোটিভেশনাল ভিডিও। আমি যেহেতু আগে এই দিয়েই শুরু করতাম, কিন্তু আজকে তোমাদের সামনে চলে এসেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, যদি তোমাদের এই ভিডিওটি ভালো পছন্দ হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট একটাই প্রশ্ন, আমরা কি হ্যাপি, আমরা কি খুশি? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেকে করে, আর দেখবে তাদের কাছ থেকে একটাই প্রশ্ন আসে ভেতর থেকে, আমি ভালো নেই, আমি হ্যাপি নেই, আমি খুশি নেই। এবার কেন? কারণ দেখবে আমাদের লাইফে হাসি মানে খুশি এবং দুঃখ দুটোই অ্যাডজাস্টমেন্ট হবে। কারো জীবনে দুঃখ চলছে, কারো জীবনে হ্যাপি চলছে। এবার আমরা সবসময় মনে করি আমরা হ্যাপি নই, কারণ আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা যখন পাই না, তখন আমরা হ্যাপি থাকি না, কিংবা আমরা কষ্টে থাকি, কিংবা ভালো না থাকার কারণ কি? কারণ আমরা যে জিনিসটা আমরা চাইছি সেই জিনিসটা না পাওয়ার জন্য আমরা কষ্ট পাচ্ছি। ফার্স্ট, যারা প্রেম করে না, তোমাদের তুলনা দিয়ে বলছি, যারা প্রেম করে না তারা ভাবছে যে ইস, যারা প্রেম করছে, যাদের গার্লফ্রেন্ড আছে কিংবা যাদের বয়ফ্রেন্ড আছে, তারা কতটা হ্যাপি আছে। কাশ যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, ঠিক আছে, কাশ আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, হয় কিনা? তো এই যে আমরা যেটা নেই সেটা নিয়ে সবসময় ভাবতে থাকি। কিন্তু দেখবে তুমি হয়তো ভাবছো যে আমার গার্লফ্রেন্ড নেই, আমার কাছে এই নেই, আমার কাছে ওই নেই, তার জন্য কি আমার গার্লফ্রেন্ড নেই কিংবা আমার বয়ফ্রেন্ড নেই, তাই তো? কিন্তু যার গার্লফ্রেন্ড আছে, যার বয়ফ্রেন্ড আছে, যারা প্রেম করছে, তারা কি বলবে জানো তো? তাদের কাছে গিয়ে শুনবে যখন, তারা বলবে ভাই বিশ্বাস কর, তুই ভালো আছিস, তুই সিঙ্গেল আছিস, ভালো আছিস, ভাই বিশ্বাস কর, মানে রিলেশনশিপে এত জ্বালা, এত ঝামেলা তুই ভাবতে পারবি না। কিন্তু এইদিকে দেখো, যে সিঙ্গেল আছে সেও কিন্তু সেই একই জিনিস, ইস কাজ যদি একটা গার্লফ্রেন্ড হতো, আমারও যদি একটা ভালোবাসার মানুষ হতো, তাহলে কত না ভালো হতো। তো দেখো দুজনের দিক দিয়ে দেখো, ও ভাবছে যে মিঙ্গেল আছে, ঠিক আছে, সে ভালো আছে, আর যে মিঙ্গেল আছে, যে রিলেশনশিপ আছে, সে ভাবছে যে সিঙ্গেল আছে ও কত ভালো আছে, ইস কত সুন্দর স্বাধীনভাবে ঘুরতে পারছে, এই কোথায় কোনো কিছু করতে হচ্ছে না, আরামসে যা মনে হয় তাই করছে, ঠিক আছে, কিন্তু আমার বেলা হচ্ছে না, ঝামেলা। দেখবে যারা রিলেশনশিপে আছে তারা এত ঝামেলা, এত অশান্তি। তো কিন্তু দুজনের দিক দিয়ে কিন্তু দুজন হ্যাপি নয়, এক নম্বর এটা বলছি। দু নম্বর কথা, দেখবে আজকে একটা বেকারের কথা বলছি, কিংবা একটা চাকরি করছে না তাদেরই কথা বলছে। আজকে যে ছেলেটা একটা চাকরির জন্য ট্রাই করছে, কিংবা যে ছেলেটা চাকরির জন্য চেষ্টা করছে, সে ভাবছে যে জব পেয়ে গেছে, তার লাইফটা কতটা সেটেল হয়ে গেছে, তার লাইফে কত সুন্দর খুশি, তাই কিনা? আমরা ভাবি কিনা? আমরা সবসময় ভাবি যে কাশ আমার একটা যদি জব হতো, তাহলে সব ঠিক হয়ে যেত, সব ঝামেলা একদম মুক্ত হয়ে যেত, আমি যদি একটা স্টেবল হয়ে যেতাম, তাহলে সব কিছু মুক্ত হয়ে যেত। কিন্তু সেদিক দিয়ে দেখো, যে ছেলেটা চাকরি করছে, ও বেশিরভাগ, আমি জানি না, বেশিরভাগই কাছে শুনি এরকম করে বলে যে সেই ঘিসা পিতা একই লাইফ, প্রতিদিন সকালবেলা ওঠো, জবে যাও, জব থেকে আসো, ঠিক আছে, সেই একই রকম, মানে আর ভালো লাগে না। বেশ যখন বেকার ছিলাম তখন একটু শান্তিতে থাকতে পারতাম, একটু আরামসে থাকতে পারতাম, তাই কিনা? তো এরকম করে কিন্তু সবাই কিন্তু সবার লাইফে হ্যাপি নয়। ধরো আজকে তুমি বাড়িতে আছো, ঠিক আছে, তো তুমি বাড়িতে থাকছো, ভাবছো যারা বাইরে থাকছে, বাইরে জব করছে, তারা কতটা হ্যাপি আছে, স্বাধীন, ইচ্ছে মতন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ফ্যামিলির সাথে থাকতে আর ভালো লাগে না, একটু যদি চারিদিকে এক্সপ্লোর করতে পারতে তাহলে কত সুন্দর ভালো হতো। মানে বন্ধুদের সাথে থাকতে, এই করতে, মজা করতে।
কিন্তু এখানে দেখো, তুমি যখন সেই মানুষটা, যেই মানুষটা বাইরে কাজ করছে, সেই মানুষটা ভাবছে, কাশ আমি যদি বাড়িতে থাকতে পারতাম, বাড়িতে থেকে যদি চাকরিটা করতে পারতাম। তো এইভাবে না, যদি তুমি বলো, এরকম ভাবে আমরা সবাই হ্যাপি নয়, ঠিক আছে? আজকে ধরো যারা ভিডিও বানাচ্ছে, ব্লগ করছে, তারা ভাবছো যে ইস তাদের লাইফটা কত সুন্দর, যেখানে নানান জায়গায় যাচ্ছে, ট্রাভেল ব্লগ করছে কিংবা ফুড ব্লগ করছে, নানান জায়গায় যাচ্ছে, এক্সপ্লোর করছে, ঠিক আছে, কত লাইফটা সুন্দর। আর তুমি হয়তো প্রাইভেট কোম্পানি চাকরি করো, ঠিক আছে, তোমার লাইফে সেই 9টা থেকে একদম 6টা পর্যন্ত তোমাকে চাকরিতে তোমার থাকতে হচ্ছে। তারা ভাবছে তোমার লাইফটা কত সুন্দর, তাই তো? আর তুমি ভাবছো যারা ব্লগ করছে তারা ভাবছে ইস যারা চাকরি করছে তারা কতটা ভালো আছে। অন্তত মাসের চিন্তা থাকছে না যে কত ভিউ আসলো, কত কমেন্ট আসলো, কতটা নেগেটিভ আসলো, কত নেগেটিভ কমেন্ট আসছে, তারপরে কতটা ইনকাম আসছে, এই জিনিসগুলো ভাবতে হচ্ছে না। একটা তো মানে ইনকাম স্টেবল থাকছে। তো এরকম করে না প্রত্যেকটা মানুষ সবার লাইফে হ্যাপি নয়। আসলে কি বলতো, আমরা যেটা পাই না, যেটা আমাদের দরকার, ঠিক আছে, সেটার জন্য সবসময় ভাবতে থাকি। এখান থেকে ভালো থাকার একটাই কারণ, তুমি যেটা পাওনি সেটা নিয়ে সবসময় ভাবতে থাকো। তুমি প্রেজেন্ট যেখানে আছো সেই প্রেজেন্টটাকে তুমি ভাবছো না, প্রেজেন্টের সময়ের মজাটা নিতে থাকো। তুমি আজকে যে জায়গাটা, যে জিনিসটা চাওয়ার চেষ্টা করছো, পাওয়ার জন্য চেষ্টা করছো, কষ্ট পাচ্ছ, হয়তো একদিন সেই জিনিসটা তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি দেখবে সেটা পেয়ে তুমি বেশি দিন খুশি থাকতে পারবে না। একটা গরিব এবং একটা ধনীর মধ্যেও তাই একই রকম। তুমি ভাবছো আজকে যে মুকেশ আম্বানি, হয়তো সে প্রচুর টাকা কামাই করছে, সে প্রচুর টাকা ইনকাম করছে, তার কাছে কত কিছু আছে, ঠিক আছে, কত মানে কত কি চায় সব কিছু আছে, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো সেই মানুষটাও, ঠিক আছে, কোনো একটা প্রবলেমের মধ্যে, কিন্তু মেন্টালি তাদের মধ্যেও প্রেশার থাকে, তারাও হয়তো হ্যাপি নেই কোথাও। তুমি ভাবছো তোমার আজকে কিছু নেই, কিন্তু তোমার যে পরিস্থিতি আছে, তুমি যেমন অবস্থায় আছো সেই অবস্থা থেকে আরো লোয়ার থেকে লোয়ার মানুষেরা থাকে। তুমি কিভাবে সেই জিনিসটাকে নেবে সেটা তোমার উপরে। বুঝতে পারলে তো? তো এটাই বলবো যে সবসময় না যেই জিনিসটাকে নিয়ে ভাবছো সেটাকে ছেড়ে দাও। এক্সপেকটেশন আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়। তুমি যত বেশি এক্সপেকটেশন করবে সবার কাছ থেকে কিংবা নিজের কাছ থেকেও, যে কোনো জায়গা থেকে তুমি যখন যত বেশি এক্সপেকটেশন করবে তুমি তত বেশি কষ্ট পাবে। তো বেশি এক্সপেকটেশন না করে যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো, তাহলে দেখবে লাইফে ভালো থাকবে। তাছাড়া জীবনে কেউ কখনো খুশি নেই, কেউ কখনো খুশি নেই। আমার প্রত্যেকটা লাইফে সবার না সবার কোনো না একটা কারণ আছেই, কেউ না কেউ দুঃখে আছেই। যে বিয়ে করেছে সে ভাবছে ডিভোর্স হয়ে যাওয়ার ভয়, ঠিক আছে, যে বিয়ে করেনি সে ভাবছে তার বিয়ে কি করে হবে, ঠিক আছে, এরকম প্রবলেম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে প্রবলেম থাকে। সেই প্রবলেম থেকে একটাই বাড়ানোর উপায়, যা হবে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তটা, যে মুহূর্তে তুমি আছো সেই মুহূর্তটা আর ফিরে পাবে না। তো যে মুহূর্তে আছো সেই মুহূর্তকে মজা করো, এনজয় করো, ভালো থাকো। একটা কথা বলছি, বেশি টেনশন করে কিছু হবে না, বেশি ডিপ্রেশনে গিয়েও কিছু হবে না। তুমি ভালো নেই এগুলো ভেবেও লাভ নেই, দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।